আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওদের এমন একটা সিচুয়েশনে ফেলতে হবে যাতে ওরা বাধ্য হয় আমাদের কাছে আসতে। সেটা কিভাবে সম্ভব? ইঁদুরের গর্তে জল ঢুকলে ইঁদুর যেমন গর্ত ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়, তেমন অ্যান্টনির ডেরাতেও জলের গন্ডগোল করে দিতে হবে। সর্বনাশ হয়ে গেছে। ওদিকে কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে উকিল এসছেন। ড্যানিদের আমরা ছাড়তে পারবো না, আর সাক্ষ্যজিতেরও আজকে বাড়ি ফেরা হচ্ছে না। স্যার, কি হলো? হ্যাঁ, আমার ছেলেকে ছাড়া হচ্ছে না কেন? আমি তো মা, আমার তো জানার অধিকার আছে। বলুন প্লিজ স্যার, বলুন না। একজন সুপারস্টারকে ছাড়ানোর জন্য সরকার আর পুলিশ 6 জন নটোরিয়াস ক্রিমিনালকে ছেড়ে দিচ্ছে। এটা নিয়ে ওনারা হাইকোর্টে কেস করেছেন। হাইকোর্ট তাই অ্যান্টনিদের ব্যাপারে কোনো রকম নেগোসিয়েশনে স্ট্রিক্টলি স্টে অর্ডার জারি করেছে। আপনার সাহস কি করে হলো আমার ছেলের জীবন নিয়ে খেলার? ম্যাডাম প্লিজ, আপনি ওনার সাথে এরকম বিহেভ করবেন না প্লিজ। না না, ওনাকে বলতে হবে। পুলিশ মন্ত্রী সবাই যখন ওই ছেলেগুলোকে ছেড়ে দিতে রাজি হয়ে গেছে, সেখানে পুলিশকে আটকানোর উনি কে? আমি শহীদ সমর মণ্ডলের হতভাগ্য বাবা। পুলিশের কর্তব্য করতে গিয়ে আজ আমার ছেলে মারা গেছে, তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু যাদের জন্য আজ ছেলে আমার শহীদ হলো, তাদের শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হবে, এই আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। সুপারস্টারের জীবনটা জীবন, আর আমার ছেলেটা ফেলনা। তার জীবনের কোনো মূল্য নেই, তার জীবনের কোনো মূল্য নেই। জেঠু, আপনি একদম ঠিক কথা বলেছেন, কিচ্ছু ভুল করনি। সত্যি তো স্যার, ওরা খুনি। সাধারণ মানুষ থেকে শুরু করে অন ডিউটি পুলিশ অফিসারদের মশা মাছির মতো ওরা খুন করে। সেখানে ওদের ছেড়ে দিলে ওরা আবার কাউকে অপহরণ করবে না, তাদের জীবনের বিনিময়ে পুলিশ থেকে সরকার সবাইকে পুতুল নাচ নাচাবে না, তার কি মানে আছে? সুজয়, আমরা সব দিক থেকে হেল্পলেস আর কর্নার্ড হয়ে গেলাম। স্যার, অফিসিয়ালি ওদের ডেরায় আর পুলিশের লোক যেতে পারবে না, কিন্তু আনঅফিসিয়ালি আমাকে কি আরেকবার সুযোগ দেওয়া যায় স্যার? কি করবে? হ্যাঁ, কি করবে? সুরভি দাঁড়াও। কেন? কি দাঁড়াবো? কি দাঁড়াবো? পুলিশ মন্ত্রী কিছু করতে পারছে না, ও বাগ মারবে? ওরা এসব কায়দাবাজিতে যদি আমার ছেলের কোনো বড় ক্ষতি হয়ে যায়, তখন কি হবে? ওরা এমনিতেই রেগে রয়েছে। সুরভি একটু শান্ত হও। এক্সট্রিমলি সরি স্যার। সুরভি শান্ত হও, চলো আমরা বাইরে যাই। ওনাদেরকে ওনাদের মতো করে কাজ করতে দাও, প্ল্যান প্রোগ্রাম করতে দাও। ওনারা নিশ্চয়ই কোনো উপায় বার করবেন। তুমি প্লিজ বাইরে চলো প্লিজ। আমার ছেলের কি হবে? স্যার, আমরা সমরবাবুকে ওখানে পাঠিয়ে ফেল করেছি, তার কারণ আমরা নিজে থেকে ওদের ডেরায় ঢুকে গেছিলাম। কিন্তু এবার সেটা করলে হবে না স্যার, বরং ওদের এমন একটা সিচুয়েশনে ফেলতে হবে যাতে ওরা বাধ্য হয় আমাদের কাছে আসতে। হোয়াট? সেটা কিভাবে সম্ভব? সম্ভব স্যার। ইঁদুরের গর্তে জল ঢুকলে ইঁদুর যেমন গর্ত ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়, তেমন অ্যান্টনির ডেরাতেও জলের গন্ডগোল করে দিতে হবে। লোকবল, বন্দুক, গোলাগুলি দিয়ে নয়, এবার বুদ্ধি দিয়ে হারাতে হবে অ্যান্টনিদের।